এ কি জিন্দিগি বাপ বলেন? এটা কি জীবনের শেষ কোথায়? প্রিয় ছেলেরা আমার, বলো ভাই, এর শেষ কোথায়? বন্ধু, এর শেষ কোথায়? আমার বয়স 43 বছর, শেষ 44 বছর শুরু। 1981 সালে আমি জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে। আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি, ডাক পিয়নের চিঠি দেখছি, ল্যান্ড ফোনের টেলিফোন দেখছি, ব্যাপক ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট দেখছি। চ্যাপ্টা চ্যাপ্টা যে পাতলা পাতলা এগুলো ছিল, তো এগুলো আসেনি অঞ্জল ভাই, এগুলোতে একটাও নাই, ওগুলোতে একটাও নাই বন্ধু। আমার মাত্র 40 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারায়া যায়, আগামী 30 বছরের ব্যবধানে দেখবা এগুলোও নাই, এগুলোও নাই বন্ধু। ইউটিউবও নাই, ফেসবুকও নাই। কিন্তু তোমার যেই বদ আমল লাগিয়া গেছে তোমার লগে, এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার নারী, ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, এগুলো শরীর থেকে, জীবন থেকে আলাদা করবা কেন? বলো ভাইয়া, রং তামাশার এই ফুর্তি আলাদা করবা কেমনে? পৃথিবীর এই প্রযুক্তি না পৃথিবীর মাটিতে থেকে যাবে, তা আমাকে তো আমার আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হবে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা তোমার সমস্ত আমল তুমি তোমার সামনে দেখবে। মা আমিলু, সব, হাদিরা, উপস্থিত। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা কানকেও আমি জিজ্ঞেস করব, কান বলো তুমি কি শুনেছ। চোখকে আমি জিজ্ঞেস করব, তুমি বলো কি দেখেছ। ওয়াল ফুআদা, অন্তরকেও আমি জিজ্ঞেস করব, তোমাকে নিয়ে বান্দা আমার কি ভেবেছে। এজন্য আমাদের প্রত্যেকের দিলের ভিতরের যেই ভাবনা, ভালো মন্দ, আমরা নারীকে নিয়ে ছবি দেখে, নর্তকী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, রাস্তার বেপর্দা নারী দেখে কত অসৎ কল্পনা, কত অসভ্য নোংরা কল্পনা করছি দিলের মধ্যে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, হাসরের ময়দানে দিল সেগুলো আল্লাহর কাছে সবার সামনে বলে দিবে। দিল বলে দিবে, আমারটাও বলে দিবে, আপনারটাও বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করবে। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের বিষয়গুলো খুলে দেওয়া হবে। করি না? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এটার বিরোধী না বন্ধু। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোনোটারই বিরোধী না, আল্লাহর কসম বিরোধী না। কিন্তু দুঃখ তো হলো এটা, তুমি আল্লাহ ভুলে গেলা কেন? দুনিয়ার জন্য তুমি এতগুলো পড়লা, তোমার বাপ তোমার এতগুলো পড়াইলা বন্ধু, কিন্তু তোমার কোরআন পড়াইলো না কেন? এটা কি বাংলা বইয়ের সমান মূল্যও নাই? এটা কি অঙ্ক বইয়ের সমান মূল্যও না? এটা কি পদার্থবিজ্ঞান বইয়ের সমান মূল্যও নাই? এটা কি ইংরেজি বইয়ের সমান মূল্যও নাই? এটা কি? হ্যাঁ, কিরে ভাইয়া, এটার কি কোনো কদর নাই? এটা মুসলমানের কিতাব না, এটা ইমানদারের কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে না। পৃথিবীর বাকি সবগুলো বইয়ের সাথে এটার কি সমান মর্যাদাও নাই? কথা বলেন না কেন? সমান মর্যাদা। পৃথিবীর কোন বইয়ের সাথে এটা তুলনাযোগ্য? কোরআনের তথ্যের সাথে কোনটা আসবে কাছে? তাই না? সবার উপর, সবার উপর। তাহলে সর্বশ্রেষ্ঠ এলেম কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন থেকে বঞ্চিত হলো কেন ভাইয়া? এই জন্য মনে রাখো, যেগুলো নামাজ নাই, হালাল হারাম নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না, আপনার সারা দিন রাত এই নারী, ছবি, মোবাইল আর এই তাফালিং, এদেরকে দিয়া আগামী দিনে বুটো বেচতো না, বুটো কোনো কাজে লাগবে না, মনে রাখো। এই জন্য তুমি নিজেকে বানাও, তুমি নিজেকে গড়ো বন্ধু। আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, পরিচয় মুসলমান। এত বড় দৌলত
খুদার কসম, আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দেগিও সেজদায় পড়ে থাকে তারপরেও এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না। হ্যাঁ, আল্লাহ যাকে মুসলিম বানাইছেন, আল্লাহ যাকে মুসলমান বানাইছেন, 1 মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু, নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য। 1 মা আমাদেরকে পবিত্র দুধ পান করাইছেন, ইমানদার মা, এই জন্য না যে আমরা আল্লাহর নাফরমানি করবো। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, আমরা আল্লাহর নাফরমানি করবো। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে, 17 বছরের সাহাবী হাবিব ইবনে যায়েদ ওনার নাম ছিল। ওনারে নবীজির ইন্তেকালের কয়েকদিন আগে একজন লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। সে কিন্তু নবীজি থাকতেই নবী দাবি করছে, লাস্ট টাইম, একদম নবুয়তের শেষ দিকে। তো এই লোকটার বাহিনীরা, এই দুষ্ট লোকের বাহিনীরা বাহরাইন থেকে ব্যবসা করে নবীজির এই নওজোয়ান সাহাবী আসতেছিলেন। এরা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ওনারে ধরে ফেলছে, আইনা এই ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামার কাছে আনছে। আনার পরে মুসাইলামা বলছে, তুই আমাকে সাক্ষী দে আমি আল্লাহর রাসূল। তিনি বললেন, লা আনতা কাযযাব, না না তুই মিথ্যাবাদী, বল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার যিনি মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। তো এরপরে কিতাবে আছে, আমি সংক্ষেপে বলতেছি, এই মুসাইলামাতুল কাজ্জাব ওনার ডান হাত কেটে ফেলে দিছে, যে বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। একটা একটা অঙ্গ কাইটা এরপরে উনাকে শহীদ করে বুটি বুটি, মানে গোশত যেভাবে পিস করে এইভাবে পিস পিস টুকরা টুকরা করে ফেলছে, কইরা ফেলে দিছে, চূর্ণ করে ফেলছে, শহীদ হয়ে গেছে। আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি, মদিনায় ওনার মার কাছে এই খবরটা আসছে। ওনার মায়ের নাম ছিল উম্মে আম্মারা, উম্মে আম্মারা, উনিও সাহাবী, মহিলা সাহাবী। ওই বেচারার, ওই সাহাবীর মা, এই মার কাছে আইসা, উম্মে আম্মারার কাছে এই সংবাদ আইসা পড়ছে, মা তোর ছেলেকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি বানায় ফেলছে, পিস পিস করে ফেলছে, কিন্তু তোর সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত 1 ফোঁটা রূহ থাকতে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে নাই, বরং রসুলকেই নবী মানছে এবং ওরে মিথ্যাবাদী বলে গেছে। প্রিয় ভাই আমার নওজোয়ান, আল্লাহর কসম, আমরা কিতাবে পড়ছি, ওই মা চিৎকার দিয়া তখন শুধু একটা কথা বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম, এমন একটা দিনের জন্য আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমি 2 বছর আমার পবিত্র দুধ খাওয়াইছিলাম। স্বপ্ন ছিল আল্লাহর জন্য জান দিবে, রসুলের জন্য জান দিবে সন্তান আমার, আমার সন্তান এটাই করছে। আমার দুধের হক লিহাদাল ইয়াউম, এই দিনের জন্যই আরদাতুহু, আমি তাকে কি খাওয়াইছি? দুধ খাওয়াইছি। এজন্য তোমার মা তোমারে নারী দেখবার জন্য দুধ খাওয়ায় না, তোমার মা তোমারে উলঙ্গ ছবি দেখার জন্য দুধ খাওয়ায় না, তোমার মা তোমারে রাস্তার নর্তকীর দিকে তাকায়া থাকার জন্য দুধ খাওয়ায় না। প্রিয় ভাই আমার, তুমি মুসলমান, তুমি হেরে গেলা কেন? তুমি কাফেরের কাছে হেরে গেলা কেন? কাফেরের চুলের ফ্যাশন তোমার পছন্দ হইল, তুমি তো হেরে গেলা। তুমি তো বেঈমানের কাছে হেরে গেলা, পরাজিত, তুমি ব্যর্থ। জীবন চলার ডিজাইন নিলা ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, তুমি তো হেরে গেলা, হেরে গেলা বাপ, হেরে গেল। আপনারা হেরে গেলেন। আপনারা যারা স্ত্রী সন্তানের জন্য নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান আর বেপর্দা স্ত্রী, বেপর্দা মেয়ে, এটাকে যারা মেনে নিলেন, গ্রহণ করে নিলেন নিজ ফ্যামিলি এবং পরিবারের জন্য, রাগ হইলে আমি আর কোনোদিন বললাম না, একদিনই সুযোগ পাইছি, আজকেই কয়ে গেলাম, আপনি দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। নবী বলছে যে তার স্ত্রী কন্যার জন্য, পরিবারের সদস্যের জন্য
অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, হারাম পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, গ্রহণ করে দেয়, তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম, 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 হারাম। কি মনে করছেন বেহেশত? 2 কাতার টাইলস দিছে, ওটা বেহেশত? হ্যাঁ, বেহেশতের বুঝাইয়া গেছে আল্লাহ। মসজিদে 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছে, ওটা বেহেশত। 3 4 12,000। বেহেশতের দাম হইল 12,000। কিতা বেহেশত? কিতা আসলে 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো বেহেশত, ঠিক না? মাত্র তো 12,000 টাকা দিয়ে এত বেশি কিতা পাইবেন না। অনেক মানুষ এটা মনে করে 20,000 টাকা দান করছে, ইমাম সাহেবরে দেখা হইলে 20-50 টাকা, 200 টাকা, 100 টাকা হাদিয়া দেয়, গোস্ত দিয়া দুগা ভাত খাওয়াইছে। হুজুর বেহেশতের হুজুরে এটা দেখে নিব, হুজুরেই দেখে নিব। বেহেশত হুজুরের বাপের সম্পত্তি, কথা বলেন না কেন? বা বেহেশত ইমাম সাহেবের বাপের সম্পত্তি নিয়া ইমাম সাহেবকে তো হিসাব দিতে হবে, দিতে হবে কিনা বলেন না? আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? আমার হিসাব হবে না? তাইলে আমারই দি বেল নেই, আমনের বেহেশতলি আমি কিতাম। এই জন্য বাপ আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ, সেটা হলো মাহে রমজান। এক মুমিন যদি সিদ্ধান্ত নেয়, এক মুসলমান যদি সিদ্ধান্ত নেয়, আমি আমাকে বদলাবো, আমি আমার আখিরাতের জন্য নিজেকে গড়ব, আমার আল্লাহর হুকুমের অধীনে করব, আমার রসুলের জীবনের মতো চালাবো নিজেকে, আল্লাহর কসম একটা বড় সুবর্ণ সুযোগ মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা এটা অফার দিয়ে রাখছে, এটা ইবাদতের মৌসুম। মাহে রমজান জান্নাত লাভের মৌসুম, আখিরাতের মৌসুম। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়, মৌসুম চিনতে হয়। সিজন আলুর আপনি লাউ করলে হইতো না, কথা বুঝছেন না? সামনে রোজার ঈদ, আপনি এনে গরু ছাগল বেচলে হইতো না। সিজন চিনতে হইব। আমি মৌসুম কিসের? মৌসুম হইল কাপড় চোপড়, আপনি দিয়ে লইয়া বলছেন গরু ছাগল, কথা বুঝছেন না? সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। পাকা ব্যবসায়ী সিজন ধরে যে এইটা আমগো সিজন, ব্যবসার সিজন, এটা আমগো মৌসুম। অভিজ্ঞ ব্যবসায়ী এটা বুঝে যে কখন কোনটার সিজন। অভিজ্ঞ কৃষক মৌসুম চিনে যে কোন মৌসুমে কোন তরকারি কি করতে হয়, করতে হয়, কথা বুঝছেন না? তো ইমানদারের মৌসুম, সিজন আখিরাতের জন্য, পরকালের জন্য মাহে রমজান। মাহে রমজান, এই জন্যই শেষ কথা এটাই, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। অনেক ব্যাখ্যা আছে, আপনারা ইমাম সাহেব থেকে দেখবেন, শুনবেন। আমি শুধু উৎসাহের জন্য বলছি, ধারাবাহিক বিস্তারিত তাফসীর করার মতো সময় আমার নাই। এই জন্য আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ইমানদার, কেন ফরজ করলাম, কেন রমজান দিলাম? আল্লাহ বলেন তোমারে আমি জান্নাত দিতে চাই। ইমানদার, তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি। আর জান্নাতের জন্য ইমানদারের কাছে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া। যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, খোদার কসম তার ঠিকানা জান্নাত। তো আল্লাহ বলেন ঈমান তো তোমারে আমিই দিলাম, এবার তোমারে রমজানটারে তুমি কদর কইরা, এরপরে তুমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে আমি মুত্তাকি বানায় দিব। তো ঈমান আর মুত্তাকি, তাকওয়া যখন অর্জিত হবে, তো ঈদের চাঁদ উঠতে উঠতেই তোমারে জান্নাতের ফ্লাইটে উড়াই দেব। ফ্লাইট উঠে পাসপোর্ট হয়ে যাবে রমজানের চাঁদ উঠলেই, আর ঈদের চাঁদ উঠলেই ভিসা লাগে যাবে, কথা বুঝছেন না? ঈদের চাঁদ উঠলেই কি লাগা যাবে? ভিসা লাগা যাবে। তো পাসপোর্ট আর ভিসার রেডি, তোমার জান্নাতের ফ্লাইট চালু। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে মুত্তাকি বানাবো, তাকওয়া দান করব। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, শেষ কথা আবারও বলছি, যুবক আমি অনুরোধ করি, প্রিয় নওজোয়ান, এবারের রমজান হোক তোমার জীবন পরিবর্তনের সূচনা, তোমার আখিরাতের সূচনা, তোমার পরকালের জিন্দেগি সাজাবার সূচনা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন। আজকে আমরা পিছায়া আছি এই কারণে, নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি, নিজস্ব খেয়াল খুশির আলোকে
আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক, এরপরে কোরআনকে টানে, হাদিসকে টানে। আগে আমার ফয়সালা হলো এইটা হইতে হইব, এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা, হাদিসে কোনো দলিল আছে কিনা। আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব, এরপরে কোরআনকে পরীক্ষা করে, তো এবারে বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে। না বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? কথা বোঝেন নাই আপনার? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার? কোরআন তো এমনিতেই ওয়াহি, এটা তো আসমানের রব্বে করিমের, এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক, এইটার সাথে এটা মিলানো, এটা কেমনে ইনসাফ হলো? বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো, যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে, এটা কি ঈমান থাকবে তখন? কথা বুঝেন নাই আপনি? তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞানসম্মত হবে। তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে। কি ভাই, তখন ঈমান থাকবে তো? তো এটা বোঝা উচিত। কোরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে, সেটা দেখার বিষয় না। মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে, গবেষণারও ঊর্ধ্বে। এই জন্য আমরা দয়া করে সব সময় থাক ভাই, সবাইকে অনুরোধ করলাম, এই যে কতটুকু শুনছেন, অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা, এটা মুমিনের দাবি। একজন মহিলা সাহাবীকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য, তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে, তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে, তোমার কোনো মতামত আছে কিনা? তো উনি বললেন, ওই মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যেই বংশ, ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু, হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল, অর্থ উচ্চ বংশের না, সে আমার বংশের সাথে তো মানায় না, বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা। একদূর শুধু কোয়া নামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, জয়নব বিনতে জাহাশের বোন, ভাই উনি আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন, যে ছেলেটার বংশ আর আমার বোন, আমাদের বংশ তো অনেক ব্যবধান, একটু ভাববেন কিনা আরেকবার। আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার। সরাসরি কোরআন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এরপর পরে বলেন, শুনে নাও, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট হিসাবে গণ্য হবে। গোমরাহ, পথভ্রষ্ট, গোমরাহ। এই জন্য যার জীবনে আমি হই আর আপনি হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তরিকা, নিয়ম, নীতি, চলন বলনের খেলাফ অন্য কিছু আপনার পছন্দ হয়েছে, আপনি মনে রাখেন আমার পছন্দ হলে আমি গুমরাহ, আমনের পছন্দ হলে আমনে গুমরাহ। শিক্ষিত ভুয়া কিসের শিক্ষিত বেটা? গোমরাহ বেটা, ভদ্র দূর বেটা, গোমরা বেটা। গোমরা মানুষ আবার শিক্ষিত হয় কেন? যে পথ হারা সে শিক্ষিত হবে কেন? যে পথ ভ্রষ্ট সে শিক্ষিত হবে কিভাবে? সে ভদ্র হবে কিভাবে? ভদ্রতা বুঝি এই সমাজ নির্ধারণ করে। এই জন্য এটা মনে রাখা যায়, আল্লাহ পাক বলছে সে গোমরা, গোমরা, পথভ্রষ্ট। এই জন্য চেহারায়, সুরতে, চলনে বলনে
লেবাসে, পোশাকে, সর্বকিছুতে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন, নবীর তরিকা, নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত আপনি স্পষ্ট মনে রাখেন, লিখে রাখেন, আপনি পথভ্রষ্ট, গুমরাহ। গুমরাহ এক তো হইল কমতি, যে আমি চেষ্টা করতেছি, ছুটে যাচ্ছে। এক তো হইল আমার ঘাটতি, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে এক রাকাত পাইছি না, হতেই পারে। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে গিয়া জামাতটা পাইছি না, হতেই পারে। এটা তো একটা, যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার, মাঝে মধ্যে ছুটে যায়। আরেকটা হলো ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করছি। আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিছেন, আপনারা ঠান্ডা মাথায় ফয়সালা নিছেন, আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির উপরেই চালাবো, তাই কেডা কি করতে পারে। তা আমনও লেখা রাখেন, আমনে তো মরে যাবেন, আমিও মরে যাবো, আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আযাব কাকে বলে। আপনারে নিষেধ করছে কে? নাচ গান থেকে, এটা আপনি টের পাইবেন প্রথম ফিডার লগেই, আপনি টের পাইয়া লাগবেন। ফেরেশতার প্রথম লাথিতেই আপনি টের পাইয়া লাইবেন আপনি কি জিনিস করছেন, কি জিনিস। এত সহজ মনে করেন, খাইয়া পইরা শুধু দুনিয়া, এটা না শেষ। এটা হইলে আমরাও চেষ্টা করলাম, হইলে আমরাও যদি বুঝতাম খাইয়া পইরা কোন রকম দুনিয়াটা মিলাইতেই চলে, তাহলে সবাই আমরা নাইমা যাইতাম দুনিয়া। না, আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না, আখেরাত আছে। আখেরাত আছে। দুনিয়া তোমারে ডুবাইয়া দিল, আখেরাত তোমার ভুলাইয়া দিল। মনে রেখো, এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। খেয়াল করলেও মরে যাইবা, খেয়াল না করলেও মরে যাবা। গুরুত্ব দিলেও মরে যাবা, গুরুত্ব না দিলেও মরে যাবা। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। অট্টালিকার প্রাসাদ থেকেও কবরে যাইবা, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। দুনিয়া জিতলেও মরে যাবা, দুনিয়া হারলেও মরে যাবে। এখানে জিতে যে সেও মরে যায়, এখানে হেরে যায় যে সেও কি মরে যায়। ভাইয়া মরে যায়। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে অবশ্যই কবরে আসলেই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি কি। কারে জিজ্ঞাসা করে বিড়ি সিগারেট খাইছ? কারে জিজ্ঞাসা করে সুদ খাইছ? কারে জিজ্ঞাসা করে তোমার স্ত্রী বেপর্দা হইছে? কারে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোনোদিন নামাজ পড়ে না? 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা 16 বছর 14 বছর একদিনও, একটি বছর পূর্ণাঙ্গ কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা মিয়া? এটা সন্তানরে মানুষ করতে আছেন না ফাঁস করাইতেন আছেন? এক তো হলো সার্টিফিকেট নিতে আছেন, একটা মানুষ করতেছেন। যে কপালে সেজদা নাই সে তো মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, A+ দিয়ে মানুষ হয় না। আখলাক দিয়ে, গোলামি দিয়ে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ হয়। আল্লাহর আনুগত্যের মাধ্যমে। যে কপালে আনুগত্য নাই সে মানুষ হচ্ছে না, সে টাকা পয়সা রোজগার করার কিছু শিখতেছে আর কি, ভদ্রচিত কোনো উপার্জনের পন্থা করবে আর কি। আখলাক যেটা মানুষ, সেটা তো গোলামির মাধ্যমে। যে মালিককে চেনে না, আল্লাহ কোরআনে বলছে, সোজা হিসাব একদম সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, কোরআনকে আপনারাও বলেন, ইংরেজি কোন আর বাংলায় কোন, শুদ্ধভাবে বলেন আর যেমনি বলেন, কোরআনের ব্যাপারে আপনাদের স্বীকৃতি এটা।
যে এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিতাব, এটা আপনাদের কলিজার ভিতরও আছে। তো সেই কোরআনে বলছে 3 জিনিস যার মধ্যে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নাম্বার অন্তর গুনাহ থেকে পবিত্র করা, 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। আল্লাহর কসম, আল্লাহ বলছে এই 3 জিনিস যার জীবনে নাই সে লাফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরাহ গোমরাহ গোমরাহ, পথভ্রষ্ট পথভ্রষ্ট পথভ্রষ্ট। এখন আমনে কোন মানুষ হয়েছে কেন? আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা হয়ে একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এতে মানুষ হইল কেমন? 365 দিনে এত বড় নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার একটা বছর, এটা মানুষ হইল কেমন? এটা বাতে না খায়, এটা ঘুমে না যায়, এটা পেশাব পায়খানা না করে, এটা যৌন চাহিদা না পূরণ করে, এটা বেডিয়ে না চায়, নাটকে না চায়, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি না দেখে, নাচে আর গায় আর ফুর্তি করে, এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়। জানোয়ারও তো খায়, জানোয়ারও তো ঘুমায়, জানোয়ারেও তো পেশাব পায়খানা করে, জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয়। এই জন্য গরু ছাগলেরও তো বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। মানুষ তো এটাকে বলে না বন্ধু, প্রিয় ভাই, এটাকে তো মানুষ বলে না। আল্লাহ তো বলছে পথভ্রষ্ট, আল্লাহ তো বলছে পথভ্রষ্ট। নবী যে বলছে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া একটা পচা লাশ, শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় আখিরাত ভুলে যায়। আল্লাহর রাসূল বলছে ওইটা কুত্তা কুত্তা কুত্তা, এটা আল্লাহ রাসূল বলছেন। আপনি এবার কার লগে রাগ করবেন? এই মিয়া, কার লগে রাগ করবেন? কি পয়রা মাতবরি করেন? আল্লাহ চেনে না, এতে পড়ছে বলে কি? জহির ভাই কি করছে বলে? মালিক চেনে না যে 16 বছর পড়ার পরে বানানেওয়ালা চেনে না। তুই কি পড়লি বেটা? আরে না ফরমান, তুই কি পড়লি বেটা? তুই আমার লগে কথা কো বেটা, কি পড়লি তুই? তোর মা তোরে কি শিখাইলো? তোর বাপ তোরে কি শিখাইলো? তোরে আল্লাহ চিনাইলো না, তোরে সেজদা চিনাইলো না, তোরে গোলামে চিনাইলো না, তোরে হালাল হারাম চিনাইলো না, তোরে পাক নাফাক চিনাইলো না। কি গোড়ার ঘাস কাটলো বেটা? কি গোড়ার ঘাস কাটলো? ভাত খান তো যারা মূর্খ তারা কি সিরা খায়? কথা বলেন না কেন? হেরা সিরা খায় 3 বেলা। এই যে কলম যারা টিপসই দেয় তো কিসের আমনে ভাত খান, তার আশ্চর্যগীতা। আপনি বেশি কি অর্জন করলেন অতিরিক্ত বলেন? বিল্ডিং করছেন, মূর্খর বিল্ডিং নাই। কথা বলেন না কেন? বিয়া করছেন, মূর্খ মানুষে বিয়া করে না। নেতাগিরি করছেন, মূর্খ মানুষের নেতা নাই। হ্যাঁ, কয় ডর্জন দরকার? পেপার উল্টে ধরে বাস উল্টে গেছে। আমি এমন নেতাও দেখছি আমরা এলাকায়, পেপারের মধ্যে বাসের ছবি দিছে, তো পেপার উল্টে ধরে কয় ইন্নালিল্লাহ, বাসটা দিয়ে জায়গা উল্টে গেছে। বাস নিয়ে উল্টে গেছে না, তুই পেপার উল্টে দিস। ওই দেখেন এই ছেলে কি করে, দেখেন অপদার্থ জানেও না কি করে। মুসলমানের বাচ্চা নামায় দিছে এক কামে, মোবাইল চালাও চালাও, রাত নাই দিন নাই। কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমার ধর্ম, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চান, কিচ্ছুর দরকার নেই। আমি আর আমার মোবাইল, খালাস। মোবাইল, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, নাটক দেখো, গেমস খেলো, কার্টুন দেখো, সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো, নিজের মন্তব্য বলো, কারোর লগে মোবাইলে তর্ক করো, কাজ্জা করো, কারোর লগে বিতর্ক করো। যেখানে যা পাও, মানুষ, গরু, ছাগল, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, হুজুর, পাবলিক, জোয়ান, যেটা পাও ছবি উঠাও আর ফেসবুকে দাও। তোমার আব্বা ফেসবুক,
ইউটিউব তোমার আব্বা, তোমার আব্বারে জানাও শুধু, যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও। আস্তাগফিরুল্লাহ। এ কি জিন্দিগি বাপ বলেন? এটা কি জীবনের শেষ কোথায়?